আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ব্লগটি সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে ফেললাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে তারপর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল। তো কিছু গাছের চারা নিয়ে এসেছে, যেটা হচ্ছে টমেটো, যেটা চেরি টমেটো, ছোট ছোট প্রচুর মিষ্টি হয়। তো এই টমেটোর চারা আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে 4টা নিয়ে আসতে, আর কিছু কাঁচামরিচের চারা, যেটা ফ্রেশ মাঝে মধ্যে ভাত দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর যেহেতু সামার সিজন চলে এসেছে, আসলে আমার আগের বাসায় আমি অনেক গাছ বুনতাম। আমার বড় গার্ডেন ছিল, তো গার্ডেনে আমার অনেক গাছই বোনা হতো। তো ফ্রেশ ফ্রেশ জিনিস আসলে পেরে খেতে মজাই আলাদা। কিনতে তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগানো, নিজের হাতে ছিঁড়ে খাওয়ার মজাই অন্যরকম। তো যেহেতু আমার এই বাসায় গার্ডেন আছে ঠিকই, কিন্তু গার্ডেনে গাছ লাগানো অ্যালাউ নেই। তো যার কারণে আমার বারান্দায় আমি টপের মধ্যে অল্প কিছু গাছ লাগিয়ে দিলাম। আর সেই মরিচের চারাগুলো হচ্ছে অনেক বড় মরিচ, যেটা বেল পেপারের মতোই, কিন্তু ঝাল কম। তো যেহেতু ঝাল অত বেশি খেতে পারি না, কিন্তু মরিচের গ্রানটা খুবই ভালো লাগে, তো যার কারণে 2টা লাগিয়েছি। তো 2টাতেই অনেক কাঁচামরিচ হয়, তো আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ছেলে মেয়ে ঝাল খায় না, ওরা কাঁচামরিচটা খেতে পারে না, তো আমাদের জন্য এনাফ। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই নিয়ে এসেছে, তো আমার হাজব্যান্ডকে বললাম এখনই লাগিয়ে দাও, তাহলে আর ঝামেলা থাকবে না, গাছগুলো ফ্রেশ থাকবে। আর এদিকটাতে ও চারা লাগাতে লাগাতে আমি দিক দিতে দুপুরের রান্নার আয়োজন করলাম। তো রান্না বলতে বেশি কিছু না, সিম্পল। এখানে ছিল পাস্তা বিয়াঙ্কো, আর হচ্ছে ফর্নে চিকেন দিয়েছিলাম। তো যেটা আরস্ত, ইতালিয়ান একটা মশলা পাওয়া যায় আরস্ত, ওই মশলাটা দিয়ে চিকেনটাকে মেরিনেট করে তারপরে ওই মশলার মধ্যে একটা ওভেন প্রুফ প্যাকেট থাকে, প্লাস্টিক প্যাকেট, তো ওটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ইলেকট্রিক ওভেনে 1 ঘন্টার মতো রান্না করেছি। তো আজকে যেহেতু বাইরে যাব, তো আমার আসলে শরীরটা ভালো যাচ্ছিল না। তো এতদিন ছুটি গিয়েছে, তো ছুটির মধ্যে বের হওয়া হয়নি, তো ছেলেমেয়েরও মন খারাপ। তো ছেলেমেয়ে বলছিল যে চলো যাই মেসরিতে গিয়ে ঘুরে আসি, একটু নাভিদি বেরোতে। তো নাভিদি বেরোতে চলে গিয়েছি, নাভিদি বেরোতে একটু ঘোরাঘুরি করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে গিয়েছি। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বের হতে হতে প্রায় 3:30 পৌনে 4টার মতো বেজে গিয়েছিল। তো যেহেতু এই শপিং মলটা অনেক বড়, তো ঘুরতেও আসলে সময় লাগে অনেক, মানে অনেকক্ষণ ঘুরতে হয় বা দেখতে হয়, ভালোই লাগে। আর আমাদের এখান থেকে এই শপিং মলটাতে মেসরিতে আসতে প্রায় 40 মিনিট লাগে হাইওয়ে রোডে। তো যার কারণে একটু আগে আগে বের হলেই ভালো, সব কিছু সুন্দরভাবে ঘুরে দেখা যায়। তো এই তো শপিং মলে চলে এসেছি, তো একটু একটু করে সবটাতেই ঘুরে ঘুরে দেখছিলাম, আর টুকিটাকি যতটুকু কেনাকাটার দরকার সেগুলোই আর কি কিনছিলাম। আর অনেক সময় দেখা যায় শপিং মলে ঘুরতেও ভালো লাগে, সব কিছু দেখতেও ভালো লাগে, বিশেষ করে এই যে এইসব টাইপের সবগুলাতে ঢুকতে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমাদের এখানে এই ছুটির দিনগুলোতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়েদার গিয়েছে। তো ওই এত সুন্দর ওয়েদারে আসলে বের হতে পারিনি অসুস্থতার কারণে। আজকেও আলহামদুলিল্লাহ ওয়েদারটা বেশ ভালো, তো বেশ গরম পড়ে গিয়েছে। তো আজকেও বের হয়ে গেলাম, যেহেতু সোমবার থেকে আবার সবার কাজ শুরু হয়ে যাবে, সবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে। এবার ভালোই ছুটি কাটালাম, ভালোই লেগেছে আসলে আলহামদুলিল্লাহ। এই তো অনেক সুন্দর সুন্দর মগ ছিল, খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার ছিল। আসলে ঘর ডেকোরেশনের জিনিসপত্র দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে, কিন্তু কিনতে কিনতে এমন একটা পর্যায়ে চলে যায় ঘরে আসলে রাখার জায়গা থাকে না। তারপরেও মার্কেটে আসলে তো টুকিটাকি এটা সেটা কেনা হয়ই। তো মোটামুটি সবগুলো শপেই ঘুরে ঘুরে দেখলাম। তো কিকোতেও ঢুকে গিয়েছি। তো কিকোতে ঢুকে আমার মেয়ে কিছু কসমেটিক্স কিনেছে, তো কসমেটিক্স কিনে বের হয়ে গিয়েছি। আসলে এবার নাভিদি বেরোর উপরে যাওয়া হয়নি, তো উপরে তেমন একটা কিছু কেনার নেই, শুধু কাপড় চোপড়ের সবগুলাই আছে, তো তেমন কিছু কেনার নেই, তো আর উপরে যাওয়া হয়নি। তো এদিকে একটু একটু করে সবগুলো মার্কেটেই ঘুরছিলাম।
দেখছিলাম প্রাইস কেমন। তো এখনও ওরা সেলটা দেয়নি, তো সেলটা দিবে আরও পরে। তো এখন মাত্র সামার শুরু, তো সামারের জিনিসপত্র কালেকশন সব কিছু ওরা উঠিয়েছে। আর নাবিদি বেরোতে আসলে প্রাইমার্কে যাব না, এটা তো কোনো হয় না। তো প্রাইমার্কে আসলে আমার ঘুরতে খুবই ভালো লাগে, কারণ সব কিছু এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে খুবই রিজনেবল প্রাইসে। আর জিনিসপত্র সব কিছু মানে খুব চয়েসফুল, সব কিছু মনে হয় যেন নিজেদের পছন্দ অনুযায়ী পাওয়া যায়। আর এই দিকটাতে হোম ডেকোরের এই জায়গাটাতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এবার সামারের অনেক কিছু উঠিয়েছে, তো দেখতে ভালোই লাগছিল, যদিও হোম ডেকোরের কিছু কেনাকাটা হয়নি। আর এবার প্রাইমার্কে দেখলাম বেশিরভাগই রেড কালারের ভিতরে হোম ডেকোরের জিনিসপত্রগুলো উঠিয়েছে। এবার মনে হয় রেড কালার ট্রেন্ডিতে চলছে, তো রেড কালারটা আর পিঙ্ক কালারটা বেশিরভাগই দেখলাম প্রায় শপের মধ্যে। এই তো আমরা শপিং মল থেকে বের হয়ে গেলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, কেনাকাটা করেই বের হয়ে গিয়েছি। তো এখন আমরা মার্গেরার দিকে যাব। তো এখানে একটা আপু অনলাইন বিজনেস করে, তো যেটা আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস শাড়ি সব কিছুই উনি অনলাইনে বিক্রি করে। তো প্লাস মার্গেরাতে ওনার শোরুমও আছে। তো আমি একটা শাড়ি পছন্দ করে রেখেছিলাম অনলাইন থেকেই দেখে, তো আপুকে আমি ফোন করে বলেছি শাড়িটা আমার জন্য রাখার জন্য। তো যেহেতু ওখানে যাওয়া হবে, তো যেহেতু যাব তাহলে নিয়ে আসবো, নয়তো বা না গেলে ডেলিভারি চার্জ দিয়ে আমার এটা আনতে হতো বা আপু পাঠিয়ে দিত। তো যেহেতু গিয়েছি, তো আপু সবটাতেও ঘুরে আসি আর দেখে আসি, শাড়িটাও নিয়ে আসি। তো প্রায় সময় আসলে ওখানে যাওয়া হয়, কিন্তু আপুর শপে কখনো যাওয়া হয়নি, তো এবারই প্রথম যাচ্ছি। তো এই তো গাড়ি পার্কিং করে তারপরে একটু হেঁটে গেলেই আপুদের শপ। এই তো আপুদের শপের সামনে চলে এসেছি। এই তো আপুদের শপের নাম হচ্ছে মেরি মাহির বুটিক হাউস। তো আপুর কাছ থেকে আমার প্রায় অনেক ড্রেসই নেওয়া হয়েছে। আমাদের এলাকায় বেশিরভাগ মহিলারাই ওনার কাছ থেকেই শপিং করে ঈদের জন্য, বা পার্টি ড্রেস শাড়ি সব কিছু ওনার কাছ থেকেই নেয়। তো যেহেতু আমি এখানে এসেছি, তো চিন্তা করলাম আমিও একটু ঘুরে আসি। তো ভিতরে ঢুকে দেখি আপু শপে নেই, তো আপু একটু বাইরে গিয়েছে। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল আপুর হাজব্যান্ডকে যে কোথায়, তারপরে উনি একটু বাইরে চলে আসছে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও যখন করেছি জিজ্ঞেস করেছি যে ভিডিও করা যাবে কি না, তো আপুর হাজব্যান্ড বললো হ্যাঁ হ্যাঁ করা যাবে। তো অনেক কিছু পাওয়া যায়, কোনো কিছু বাকি নেই। জুয়েলারি থেকে শুরু করে পাঞ্জাবি, শেরওয়ানি ছেলেদের, তারপরে নাগরা জুতা, কাতান শাড়ি, পার্টি ড্রেস, সুতির ড্রেস সব কিছুই পাওয়া যায় দেখলাম। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল বাংলাদেশে আছি।
তো আসলে আলহামদুলিল্লাহ ইটালিতে বসে এরকম করে কেনাকাটা করতে আসলে ভালোই লাগে। শপে গিয়ে দেখে কেনাকাটা করতে মনে হয় যেন বাংলাদেশের মতো একটা ফিল পাচ্ছিলাম। আগে এক সময় তো আমাদের আসলে কিছুই ছিল না। বাংলাদেশে ৩-৪ বছর পর পর গেলে যেই জামা কাপড়গুলো নিয়ে আসতাম সেগুলোই আমাদের পরতে হতো ঘুরে ফিরে। তো এখন আলহামদুলিল্লাহ অনেক অনলাইন বিজনেস শুরু হয়েছে, অনেক আপুরাই অনলাইন বিজনেস শুরু করেছে। জি, খুবই সুন্দর ব্লাউজটা। আর এই যে এই শাড়িটা আমি আপুর অনলাইন থেকেই পছন্দ করে রেখেছিলাম। তো আপুকে বলেছিলাম আমার জন্য রেখে দিতে, তো আপু রেখে দিয়েছে। এই তো আপু চলে এসেছে। তো আপু এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর যে তারপরে যেহেতু গিয়েছি, তো আমার মেয়েকে বললাম তুমি একটা ড্রেস পছন্দ করো, নয়তো বা পরে বলবে যে মাম্মা আমি একটা ড্রেস নিলে ভালো হতো। যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, তো টুকিটাকি যেহেতু ড্রেস কেনাকাটা হয়, তো আমার মেয়েকেও বললাম তুমি দেখো তোমার কিছু পছন্দ হয় কিনা। তো আমার মেয়ে ড্রেসটা খুব পছন্দ করেছে, তো এই ড্রেসটাও নিয়ে নিয়েছি। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর আপুর সাথে সামনাসামনি পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে, আপুর ব্যবহার খুবই ভালো। তো যাই হোক কেনাকাটা সেরে তারপরে আপু বলছিল যে চলুন যাই পার্কের দিকে, আমাদের এখানে বিশাল বড় পার্ক আছে, ওখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, ইতালিয়ানরা এখানে বড় ফেস্তা হচ্ছে। তো চিন্তা করলাম যে ঘুরে আসি একটু, তো আপুর সাথে ওইখানেই যাচ্ছিলাম। আর আপুরা মহিলারা এখানে অনেক সময় আয়োজন করে, একসাথে চা নাস্তার ব্যবস্থা করে। তো ওখানে আর কি ওনারা এই ব্যবস্থা করেছিল। তো যেহেতু আমি লাস্ট মুহূর্তে গিয়েছিলাম, তো চা নাস্তার ব্যবস্থার পার্টি শেষ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ আপুর সাথে গল্প করে ভালোই লাগছিল। তো গল্প টল্প করে তারপর ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি, যেহেতু ক্ষুধা লেগে গিয়েছে, তো খাওয়া দাওয়া করব। তো একবারে চিন্তা করলাম খাওয়া দাওয়াটা শেষ করেই বাসায় যাই, তাহলে আর বাসায় গিয়ে ঝামেলা থাকবে না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে লাস্টে আইসক্রিম নিলাম। যদিও ঠান্ডা লেগেছে, আইসক্রিম খাওয়াটা ঠিক হবে না, তারপরও নিয়েছি, কি করব, আইসক্রিমের লোভ তো সামলাতে পারি না। তো যাই হোক আইসক্রিম খেয়ে খাবার দাবার শেষ করে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। তো এই তো আমরা হাইওয়ে রোডে প্রায় চলে এসেছি। তো আর তখন আর ভিডিও করা হয়নি, বাসায় আসতে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছে, 11:45 মতো বেজে গিয়েছে। তো বাসায় এসে তারপর চিন্তা করলাম কি কি কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো যে শাড়িটা শপে দেখালাম সেই শাড়িটা নিয়ে এসেছি। আর শাড়ির যে ব্লাউজটা আছে অনেক বড়, তো আপুরা ফ্রি সাইজেরই বানিয়ে নিয়ে আসে। তো যার যে যতটুকু দরকার সবাই এটা তার সাইজ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো এটা বড় যেহেতু নিয়ে এসেছে, তো এটা কমাতে হবে। তো সাইড দিয়ে সিলি করে দিলেই আসলে সুন্দর ফিটিং মতো হয়ে যাবে। আর মূলত এই শাড়িটা আমার পছন্দ হয়েছে শুধুমাত্র ব্লাউজটা দেখে, কারণ আমি হাফাতা ব্লাউজ পছন্দ করি না, ফুল হাতা বা 3/4 হাতাই আমার কাছে বেশি ভালো লাগে। তো 3/4 হাতা দেখেই আমি শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটার নাম হচ্ছে জিমিচুর। এই শাড়িটার প্রতিটা কালারই অনেক সুন্দর। তো এর মধ্যে এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই কালারটা নিয়েছি। আর এই শাড়িগুলো অনেক দিন যাবৎ খুব চলছে। তো মোটামুটি অনেক কালারই এই শাড়িগুলো দেখেছি, তো এর মধ্যে এই কালারটা আমি নিয়েছি। আর এই যে এই ড্রেসটা আমার মেয়ে নিয়েছে, হোয়াইট কালার, অফ হোয়াইট কালার। এটার প্যান্টটা হচ্ছে প্লাজো। নিচ দিয়ে নিখুঁতভাবে কাজ করা, তো ড্রেসটা খুবই পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নিয়েছে। আর যেহেতু মোটামুটি অনেক ড্রেসই ওর কালারফুল ড্রেস আছে, তো এবার চিন্তা করলো যে একটু হালকা কালারের ভিতরেই নেই। তো অনেক দিন যাবত চাইছিল যে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারের মধ্যে ড্রেস নেওয়ার জন্য, তো পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি এই ড্রেসটা পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নিয়েছে। তো যদিও এটা ওকে সাইড দিয়ে সিলি করে ওকে ফিটিং করে দিতে হবে, কারণ ড্রেসটা ওর অনেক লুজ হয়। আর ম্যাটেরিয়ালটা ছিল জর্জেট, পরে আরাম পাবে।
তো এটা হচ্ছে আমাদের ঈদ শপিং বলতে পারেন। তো আমার শাড়িটা আর আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকটাতে প্রাইমার্কে যাব, প্রাইমার্ক থেকে কিছু কেনাকাটা করব না তা তো হয় না। তো এখানে আমার মেয়ে একটা ব্যাগ নিয়েছে, তো ব্যাগটা আমার মেয়েও ইউজ করতে পারবে, আমিও ইউজ করতে পারবো, তো দুজনে মিলেই। তো যেহেতু এই ব্যাগটা পছন্দ হয়েছে তাই এই ব্যাগটাও নিয়ে নিয়েছে। আর আমার মেয়ে এইসব টাইপের ছোটোখাটো ব্যাগই বেশি পছন্দ করে, তো যার কারণে ওর পছন্দেই ও নিয়েছে। আর এই যে আমার জন্য কিছু লং ড্রেস নিয়েছি। তো প্রাইমার্কে গেলে আসলে আমার লং ড্রেস কিনা হয়, তো প্রতিবার যতবারই যাই ততবারই আমি একটা না একটা লং ড্রেস নিয়ে আসি। তো এবার আমার পছন্দ অনুযায়ী অনেকগুলো লং ড্রেসই পেয়ে গিয়েছি, তাই নিয়ে নিয়েছি। আর প্রাইসগুলো ভালো, রিজনেবলের মধ্যেই ছিল। আর এই যে এই লং ড্রেসটা আমার মেয়ে নিয়েছে, ওর নাকি এটা পছন্দ হয়েছে, তো সাদা ব্যাগের সাথে ভালো মানাবে। তো এটা ওর পছন্দ হয়েছে, এটা আমার মেয়ে নিয়ে নিয়েছে। আর এই যে এটা আমি নিয়েছি, এটা আমার জন্য। তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, আর কাপড়গুলো পরেও অনেক আরাম পাওয়া যাবে। যেহেতু সামার চলে এসেছে, সামারে আসলে সুতি জামা কাপড় পরেই আরাম পাওয়া যায়। তো এইটার কাপড়টা সুতিও ছিল না আর জর্জেটও ছিল না, মানে কেমন টাইপের একটা কাপড় ছিল, তো কাপড়টা অনেক আরামদায়ক হবে। আর এই যে এটাও একটা লং ড্রেস, এটাও নিয়ে নিয়েছি। এই তো আমার মেয়ে এক জোড়া জুতাও নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে স্কার্ট আর উপরে টপস, শার্ট টাইপের। তো এটাও আমার মেয়ের জন্য নিয়েছে, তো এটা নাকি ওর পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিল। আর এটার কাপড়টা খুবই ভালো ছিল, কটন কাপড় ছিল, তো পরে অনেক আরাম পাবে। আর ব্ল্যাক যেহেতু সব কিছুর সাথেই মানিয়ে যায়। তো এই যে ব্যাগটা আর জুতাটা নিয়েছে সেটাও এই এই স্কার্ট আর টপসের সাথে সুন্দর করে মানাবে, সাদা কালো। তো শপিং দেখাতে দেখাতে ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।